পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা, অর্পিতার ঘরে রেখেছি তা। সিবিআই ইডি অর্পিতার ঘরে গেল, অর্পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না? টিভির পর্দাতে দেখেছেন, একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা। মাগোমা, এত টাকা কেউ কোনোদিন দেখেছেন বলে আমার এত জানা নেই। দেখলেন কি, মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য, আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য। তার হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী করে রেখেছে। আমাদের কথা এটা, এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা নষ্ট করতে চাইছে পশ্চিমবাংলায় গুনতো, থুতু দিয়ে গুনতো, হ্যাঁ কি না? ভাবুন তো, ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না, গোটা পশ্চিমবাংলার মানুষের থুতু শুকিয়ে যেত, এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা যদি রক্ষা করতে হয়, এই যে বলে বসে আছেন এখানে নটবর বাবু, যার কথা নেতৃত্বরা আগে বলেছেন, ভাবুন তো, বর্গাদার পাট্টাদার এ পশ্চিমবাংলার মাটিতে 1977 সালে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, রাইটার্সে পা রাখার পর প্রথম ঘোষণা করেছিল রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না, গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে, জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে, ভূমিহীন গরিব মানুষের হাতে এক টুকরো জমি দিয়ে দেওয়া। জমি দিয়ে ক্ষান্ত থেকে যায়নি, নালার মাধ্যমে জল পৌঁছে দিল। 1 ফসলা জমি 2 ফসলা, 2 ফসলা থেকে 3 ফসলা, 1 হাঁটু কাদা রাস্তা থেকে হলো উঁচু রাস্তা, উঁচু রাস্তা থেকে লাল মোরাম থেকে কালো পিচ। ইতিহাস ভুলে যাবেন? এ পশ্চিমবাংলার মাটিতে ইতিহাস যদি ভুলে যান, তাহলে গোটা পশ্চিমবাংলাটা আজকে ধ্বংসের পথে চলে যাবে। আমরা বলছি, তৃণমূল বিজেপি মানুষের মধ্যে ভাগ করে দিয়ে ওরা ওদের খেলাটাকে ঠিক করে নিতে চাইছে। মনে রাখবেন, যে নেতা তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক, আমার মায়েরা এখানে বসে আছেন, আমরা একটা কথা বলি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তেমনি যে নেতা এদল করছে, যে দলেই যাবে, তারা কিন্তু চুরি, লুট, খুন, সন্ত্রাস, রাহাজানি, এই কাজই তারা করতে থাকবে। সতর্ক থাকতে হবে। এখানে আমার যুব বন্ধুরা আছেন, এখনই বসতে বসতে শতরূপদা বলছিল যে পার্থ চ্যাটার্জির নাম শুনেছেন তো? পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে যাবে, 3 বছর 8 মাস পর জেল থেকে ছাড়া পাবে। জেলে গেছিল পার্থ চ্যাটার্জি, কেন না? পার্থ চ্যাটার্জি জেলে কারা যায় গো? জেলে পাড়ায় চোর, ছেঁচোর, বদমাস, খারাপ কাজ যারা করে তারা জেলে যায়। কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না, নেতা মন্ত্রীরাও জেলে যায়। পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না? পার্থ চ্যাটার্জি এসএসসি, পিএসসি, প্রাইমারি, টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, লুট করেছে, বেকার যুবকদের কাছে নিয়েছে। জানেন, অসহায় একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে, টাকা দিয়েছে এসএসসিতে একটা চাকরি পাবে বলে। গরু বাছুর বিক্রি করে দিয়েছে, বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে। তাদের টাকাগুলো নিয়েছে। টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল, তারপরে সিবিআই ইডি তাকে ধরলো, ধরার পর